কোটা ইস্যুতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে শিক্ষার্থীদের আবেদন, আপিল বিভাগে শুনানি কাল। যৌক্তিক সিদ্ধান্ত আসবে আশা আইনমন্ত্রীর। খালেদা জিয়ার মুক্তি চেয়ে দৃশ্যমান একটি মিছিলও করেনি তার দল। মন্তব্য ওবায়দুল কাদেরের, শ্বাসরুদ্ধকর অবস্থা অতিক্রম করছে দেশ, অভিযোগ বিএনপির নেতাদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। চীনে বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসায়িক অংশীদার খুঁজে নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেজিংয়ে দুদেশের ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি ও লজিস্টিক খাতে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বেজিং সফরের দ্বিতীয় দিন চায়না ওয়ার্ল্ড সামিট সেন্টার সাংগ্রিলায় ব্যবসা বাণিজ্য, বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুদেশের ব্যবসায়ীদের সামিটে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগে অপার সম্ভাবনার কথা জানাতেই এমন আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও চীনের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন কাউন্সিল। এতে বাংলাদেশ ছাড়াও কয়েকশো চীনা ব্যবসায়ী অংশ নেন। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল সহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন সরকারের ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের ব্যবসায়ীর মধ্যে 16টি সমঝোতা স্মারক বিনিময় করেন। কোটা ইস্যুতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থীর করা আবেদনের শুনানি হবে কাল বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য এদিন ঠিক করেন। শুধু এই মামলা শুনানির দিন ধার্যের জন্য দুপুর 1টায় চেম্বার বিচারপতির আদালত বসেছিল। কোটা বাতিলের দাবিতে 1 জুলাই থেকে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। জনপ্রশাসন মন্ত্রণালয় 2018 সালের 4 অক্টোবর 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করে। এই পরিপত্র চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল 2021 সালে হাইকোর্টে রিট করে। 5 জুন পরিপত্র বাতিল ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট, যাতে মুক্তিযোদ্ধা 30% কোটা বহাল রাখার আদেশ দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে 4 জুলাই আপিল বিভাগ পুরো রায় বের হলে নিয়মিত আপিল করার নির্দেশ দেয়। এবং অ্যাপিলেট ডিভিশনে তাই তারা আসছে মুভ করার জন্য। এখানে আমরা 2জন পিটিশনার হয়েছে, আরেকজন পিটিশনার এরেড পার্টি হবে। আমরা অ্যাপ্লিকেশন রেডি করতেছি। ওনাদের হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্ট হয়েছে আপাতত সার্বিক বিবেচনা এই জাজমেন্টটা আমরা স্টে চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে এটার একটা সম্মানজনক, সন্তোষজনক সমাধান হোক। এবং আপিল বিভাগ হচ্ছে আমাদের সর্বোচ্চ আদালত। আমি বিভিন্ন টকশোতেও বলেছি যে আপিল বিভাগ যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হবে। আমরা এই প্রেয়ার নিয়ে আসছি। আগামীকালকে হিয়ারিং হবে, এটা আগামীকালকে লিস্টিং করা হয়েছে। কোটা বিরোধী আন্দোলন নিয়ে রাজপথে চেঁচামেচি করে লাভ হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আদালতের রায়ের আপিলে শিক্ষার্থীদের পক্ষভুক্ত হবার সিদ্ধান্ত ইতিবাচক উল্লেখ করে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের পরামর্শ দেন আইনমন্ত্রী। ঘটনা ঘটছে আদালতে, যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না। সঠিক জায়গা কোনটা? আমি গতকালকে বলেছি যে সঠিক জায়গা হচ্ছে যে তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন, অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন। এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে। তো সেই ক্ষেত্রে আমি আজকে দেখছি যে একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে নবম দিনের মতো 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকলেও সমাধানে সরকারের পক্ষ থেকে এখনো যোগাযোগ করা হয়নি। পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে অচল অবস্থা সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্লাসরুম সহ বিভিন্ন কক্ষে ঝুলছে তালা। চিরচেনা ব্যস্ত ক্যাম্পাসে শুনশান নীরবতা। সেশন জট সহ বিভিন্ন ধরনের জটিলতার আশঙ্কা শিক্ষার্থীদের। এদিকে নবম দিনের মতো কলা ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন শিক্ষকরা। শিক্ষকদের দাবি, ছুটির দিনে ক্লাস ও অনলাইন কার্যক্রমের মাধ্যমে বাড়তি ক্লাসের ব্যবস্থা করে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। লাইব্রেরির সামনে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। পরে একটি র্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। কোটা বিরোধী আন্দোলনে কোনো ধরনের উস্কানিতে পা না দিতে
ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সাথে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীকেও। পেনশন ও কোটা আন্দোলন নিয়ে জটিল কোনো সমস্যা নেই জানিয়ে কাদের আরও বলেন, অচিরে এর সমাধান হয়ে যাবে। বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি বিএনপি আইনিভাবে মোকাবেলা করেনি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা এখন এখানেও রাজনৈতিক গন্ধ খোঁজে। 15ই আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি নির্ধারণে আওয়ামী লীগের যৌথ সভা হয় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। সভার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোটা নিয়ে একটি যৌক্তিক সমাধান হবে আদালতে। তিনি আরও বলেন, শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলন অরাজনৈতিক। বিএনপি আন্দোলনে উস্কানি ও ইন্ধন দিচ্ছে, সে বিষয়ে সবাইকে সাবধান ও সতর্ক করেন তিনি। রাজনৈতিক সমর্থন বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে। এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে, যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের কেউই যেন কোনো প্রকার প্রভোকেশনে না যায়। দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থা অতিক্রম করছে। দখলদার সরকার একের পর এক মানুষের অধিকার হরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যতদিন যাচ্ছে সরকারের সব কুকীর্তি বেরিয়ে আসছে বলে অভিযোগ তার। এক ব্রিফিংয়ে রিজভী এসব মন্তব্য করেন। সে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দেশের মানুষ বসবাস করছে। এখানে মানুষের যে মানুষ হিসেবে তার যে অধিকারগুলো, সেই অধিকারগুলো এই দামি সরকারের দখলদার সরকার এক এক করে সব অধিকারগুলো হরণ করেছে। মানুষ অধিকার বঞ্চিত। গণতন্ত্রে মানুষের যে অধিকারগুলো স্বীকৃত, সেই অধিকারগুলোকে যাতে মানুষ প্রয়োগ করতে না পারে। বাংলাদেশের সংবিধান কাটাছাড়া করার পরেও গণতন্ত্রের যে অধিকারগুলো আছে, সেই অধিকারগুলোকে প্রয়োগ যাতে না হয়, সেই জন্য সরকারি যন্ত্র দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে নানাভাবে তারা দমন করছে। এই দমন পৈশাচিক, এই দমন নিষ্ঠুর, এই দমন রক্তাক্ত। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।